আসসালামু আলাইকুম। মানব জীবনের সবচাইতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের জীবনের সঠিক সিদ্ধান্ত। আসলে বেশিরভাগ মানুষ তার জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। বেশিরভাগ মানুষ বিভিন্ন সমালোচনার সম্মুখীন হয়ে সে সঠিক সিদ্ধান্ত নিতে ভয় পায়। সে তার জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে অনেক দেরি করে ফেলে। আসলে জীবনের সঠিক সিদ্ধান্ত এটা সকলে নির্ধারণ করতে পারে না। এটা নির্ধারণ করতেও একটা জ্ঞান, একটা অভিজ্ঞতার দরকার রয়েছে। আর অভিজ্ঞতার চাইতেও সঠিক সময় কখন, আমরা সাধারণভাবে বলি যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সময় কখন, আসলে সেটাও অনেকে বোঝে না। এটাই আমি মনে করি, এটাই বলতে হবে যে সঠিক সময় হচ্ছে এখনই। এখনই সঠিক সময়। তার কারণ আপনি কাল কাল বলে কিছু ফেলে রাখবেন না, আজই করতে হবে। যেটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজ, এই গুরুত্বপূর্ণ কাজগুলো অবহেলা করে ফেলে রাখা যাবে না, এটা আজই করতে হবে। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমি সংক্ষিপ্তভাবে বলি, যে মানুষের জীবনে সফলতার জন্য যে কয়েকটা ধাপ রয়েছে, বিশেষ করে প্রধান 5টি ধাপ রয়েছে। তার যে প্রধান যে ধাপগুলো হচ্ছে, যে কাজটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা না করলে আমাদের ক্ষতি হবে, সেই কাজটা সবচেয়ে আগে করতে হবে। তারপরের বিষয়টা হচ্ছে, যেই কাজটা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু না করলে ক্ষতি হবে না, সেই কাজটা 2 নম্বরে করতে হবে। তৃতীয়ত, যে কাজটা আমাদের জন্য করা ভালো, না করলেও সমস্যা নাই, এমন কাজটা তৃতীয় পর্যায়ে। অর্থাৎ এটা দ্বারা বোঝা যায় কাজের গুরুত্বটা। অর্থাৎ আমার জীবনে, আপনার জীবনে কোন কাজটার গুরুত্ব বেশি, কোন কাজের সিদ্ধান্তটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা আমাদেরকে বুঝতে হবে। আসলে আমরা এটা অধিকাংশ মানুষ বুঝি না। সাধারণ তরুণ তরুণী হোক, কিশোর কিশোরী হোক, কিংবা বৃদ্ধ বৃদ্ধা হোক, বর্তমান যুগে অধিকাংশ মানুষ মোবাইলে বিভিন্ন টিকটক কিংবা ইউটিউব কিংবা ফেসবুক, অর্থাৎ বিভিন্ন আনন্দ বিনোদন রিলস, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার, মানে এইসব ভিডিও দেখে, সিনেমা গান এইসব দেখেই সময়টা কাটায় বেশি। কিন্তু সময়টা আমরা মোবাইল দ্বারাও ভালো কাজে ব্যবহার করতে পারি, ভালো সময় ব্যবহার করতে পারি। যেমন কিভাবে, মোবাইল থেকে আমরা এইসব ফালতু ভিডিওগুলো না দেখে আমরা যদি বিভিন্ন স্কিল শিখতে পারি, যেন বিভিন্ন বুক সামারি পড়তে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের কাজে লাগবে। যেমন বর্তমান আমার জীবনের ক্ষেত্রে আমি যেটা বলি, আমি অবশ্যই বই পড়তে অনেক ভালোবাসি। কারণ পৃথিবীর যতই সার্থক, যতই জ্ঞানী মানুষ রয়েছে, যতই দার্শনিক বিজ্ঞানী, এদের অধিকাংশ মানুষের জীবনের একটি প্রিয় কাজ হচ্ছে বই পড়া। অর্থাৎ আমিও বই পড়তে ভালোবাসি। কিন্তু আমি যখন এমনি সাধারণ বই পড়ি, তখন দেখা যায় অনেকে আমার সম্পর্কে সমালোচনা করে। সেই জন্য বর্তমান দেখা যায় আমি মোবাইল থেকে বিভিন্ন বুক সামারি পড়ি, এটাই বেশিরভাগ সময়। অর্থাৎ মোবাইল থেকে বই পড়ি, এভাবেই আমার সময়টা বেশি কাটাই। অর্থাৎ আমি পড়ার মাঝেই আছি। অর্থাৎ পাঠ্য বই ওইভাবে না পড়লেও মোবাইল থেকে বই পড়ি। অর্থাৎ যে কোনো একভাবে আমি অবশ্যই বই পড়তে পড়তে সময়টা কাটাই। অর্থাৎ বিভিন্ন কিছু জানা, বিভিন্ন কিছু শেখা, এবং আমি বিভিন্ন কিছু শিখে অন্য মানুষকে যেন শেখাতে পারি কিংবা শিখাই, সেই চেষ্টা করি। তার কারণ হচ্ছে, একটা মানুষকে শিক্ষা অর্জন করতে হবে, আর সেই শিক্ষাটা শুধু নিজের মাঝে গোপন রাখলেই চলবে না, সেটা অন্য মানুষকেও শেখাতে হবে। তার কারণ হচ্ছে, একটি মোমবাতিতে যখন আলো জ্বালানো হয়, সেখানে যতটা আলো জ্বলবে, সেই মোমবাতি থেকে যদি আরও 1টি 2টি 3টি 4টি 5টি যত সংখ্যক মোমবাতির আলো বাড়ানো হবে,
ততই আলো বাড়বে। অর্থাৎ মোমবাতির সংখ্যা যত বাড়ানো হবে আলো তত বাড়বে। অর্থাৎ আপনি যখন বই পড়ে কিংবা কিছু জেনে ভালো কিছু জানবেন, শিখবেন, বুঝবেন, আপনার যে জ্ঞানটা এটা যখন আপনি দান করবেন, তখন আপনার যে দানের ওসিলায় এটা আরও অনেক বৃহৎ পরিসর অনেক বাড়বে। অর্থাৎ আপনার নিজের মাঝেও জ্ঞান প্রতিভা বাড়বে এবং আপনার এই জ্ঞান, আপনার এই প্রতিভা অন্যের মাঝেও বিকশিত হবে। অর্থাৎ এটা নিজের মাঝেও হবে, অন্যের মাঝেও হবে। অর্থাৎ একটি মানুষের জীবনের যে বিষয়টা সাধারণ মানুষ যেটা বলে যে মানুষের জীবনের যে বিষয়টা ভাগ করা যায় না, অর্থাৎ সম্পদ যেমন জমি জমা ঘরবাড়ি এগুলো ভাগ করা যায়, কিন্তু মানুষের জীবনের যে জ্ঞান এটা ভাগ করা যায় না, এটা সাধারণ মানুষ বলে, কিন্তু তাদের কথাটা সম্পূর্ণ ভুল। অর্থাৎ সবচাইতে বেশি শেয়ার করা যায়, সবচাইতে বেশি ভাগ করা যায়, সেই বিষয়টাই হচ্ছে জ্ঞান, শিক্ষা। তার কারণ হচ্ছে একটি মানুষ ইঞ্জিনিয়ারিং হলো কিংবা ব্যারিস্টার হলো কিংবা শিক্ষক হলো কিংবা ডাক্তার হলো, এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, এক একজন মানুষ এক একটা লাইনে পড়ালেখা করলো, তাহলে সে তো কোনো না কোনো শিক্ষকের কাছে পড়ালেখাটা করছে। অর্থাৎ কোনো না কোনো শিক্ষকের কাছ থেকেই তো তারা এই জিনিসগুলো শিখছে। তাহলে একজন মানুষ আরেকজনের মানুষের কাছ থেকে শেখে, একজনের মেন্টর আরেকজন, অর্থাৎ জ্ঞান একজনের থেকে আরেকজন। তাহলে এটাই তো সবচাইতে বেশি শেয়ার হয়, এটাই তো সবচাইতে বেশি আলো ছড়ায়। অর্থাৎ সাধারণ মানুষ আগে যেটা বলেছে সেটা আমি মনে করি ভুল ধারণা, এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর সঠিক সিদ্ধান্তটা হচ্ছে আগে নিজেকে চেনা, নিজেকে চেনে নিজেরকে ছোট ভাবা যাবে না। অর্থাৎ যেমন আমি বাস্তব উদাহরণ দিচ্ছি, স্টিফেন হকিং বিজ্ঞানী, তিনি কিন্তু প্যারালাইসেন্স, অর্থাৎ হাঁটা চলা কিংবা উঠা বসা বিভিন্ন কাজবাজ সে কিন্তু করতে পারে না। সে প্যারালাইসেন্সের মতো অসুখ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু বিজ্ঞানে অনেক অবদান রাখছেন। তাহলে আপনি তো একজন পরিপূর্ণ সুস্থ সবল মানুষ, আপনি কেন পারবেন না? এটা আমাদেরকে মনে রাখতে হবে। স্টিফেন হকিং এরকমটি অনেকেই রয়েছে যারা প্রতিবন্ধী, হাত পা নাই, বুবা বধির, এইসব মানুষে কিন্তু অনেক বড় অবদান রেখেছে পৃথিবীতে, এমন স্টোরি অসংখ্য রয়েছে। সুতরাং নিজেকে ছোট মনে করা যাবে না যে আমি কিছু পারবো না, আমি গরিব, আমি এতিম, আমি অসহায়, আমার কোনো টাকা পয়সা নাই, এমন কথা কখনো বলা যাবে না। আসলে সফলতা অর্জন কিংবা বড় কিছু অর্জন করা এটা টাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে নিজের সিদ্ধান্ত, নিজের মানসিকতার উপরে। আপনি নিজের মাইন্ডসেট, নিজের সিদ্ধান্ত যদি সঠিকভাবে নিতে পারেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। সকল অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আমি এটা করবই করবো, আমি পারবো ইনশাল্লাহ, এই বিশ্বাস থাকতে হবে এবং সে অনুযায়ী চেষ্টা করতে হবে। তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। অর্থাৎ আমাদের সিদ্ধান্ত যেন আমরা দ্রুতই নিতে পারি। অর্থাৎ অলসতা করে অযথা কাল কাল বলে বসে থাকলে চলবে না, সিদ্ধান্তটা আজই নিতে হবে। তাহলেই আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো ইনশাল্লাহ। সেই চেষ্টা করব সকলে। সেই তাওফিক মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন।